হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে করে দেখাবো অসম্ভব মজার মুচমুচে চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি আজ আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণেই করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে একটি বড় সাইজের ব্রয়লার মুরগি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। এখন পরিমাণ মতো কিছুটা লবণ, তার মধ্যে 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো এখানে গোলমরিচের গুঁড়া, 3 থেকে 4 চা চামচ এখানে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এবং হাফ চামচের মতো জিরা ও ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এখানে দিয়ে নিয়েছি একটি সুগন্ধি লেবুর হাফ, আমি এখানে রস করে দিয়েছি। সয়া সস দিচ্ছি 2 চা চামচের মতো। এখানে আমি লাইট সয়া সস ইউজ করেছি, ডার্ক সয়া সস হলে 1 চামচ দিলেই আনা। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মাংসের সাথে আমি মেখে নিচ্ছি। এখন এটি ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। চাইলে আপনারা এটি ওভারনাইটও রাখতে পারেন। এখন একটি ডিম আমি এখানে স্পুনের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো, এটিও আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটি মেশানো হয়ে গেলে আমি মাংস ম্যারিনেট করে রাখার পরে মাংস থেকে যে পানি ছেড়েছিল সেই মশলার পানিটি আমি এর মধ্যে দিয়ে দিব। এটি আপনাদের যাদের কাছে ভালো লাগবে তারা স্কিপ করে নেবেন। এখানে সামান্য অল্প পরিমাণে মশলা মিশিয়ে নেবেন। এনিওয়ে এটিও আমি ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1.5 কাপের মতো আটা অথবা ময়দার মধ্যে হাফ কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। চাউল গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন। এখানে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে এটিকে আমি হাত দিয়ে মিশ্রণটি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি লেগ পিস নিয়ে নিয়েছি, নিয়ে এটিকে ভালো করে দেখতেই পারছেন আমি আমার এই গুঁড়ার মিশ্রণের সাথে ভালো করে চেপে চেপে আমি এই লেগ পিসটিকে ভালো করে আমি কোট করে নিচ্ছি। চেপে চেপে কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটি উঠিয়ে এখন আমি ডিমের গুঁড়ার মধ্যে ভালো করে চুবিয়ে নিব। চাইলে আপনারা এটি 8 থেকে 10 সেকেন্ডে রেখে দিতে পারেন। গোলার মধ্যে রেখে আবার উঠিয়ে এটিকে আবার আমি সেই গুঁড়ার মধ্যে দিয়ে এটিকে চেপে চেপে আবার ভালো করে এটিকে আমি কোট করে নিব। এভাবে করে প্রতিটি চিকেন আমি রেডি করে নিব। কিভাবে এই কাজটি করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি লেগ পিসটি উঠিয়ে একটু ঝেড়ে নিচ্ছি যাতে আলগা যেই গুঁড়াটি থাকে সেটি যাতে ঝরে যায়। এখন আমি তেলটি ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে একে একে সবগুলো চিকেন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচকে মিডিয়ামে থেকে লোতে করে দিতে হবে, তা না হলে কিন্তু চিকেনটি উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এতে করে কিন্তু কোনো অবস্থাতেই খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে এটিকে ধীরে সুস্থে ভালো করে ব্রাউন কালার করে ভাজতে হবে, যাতে করে উপরটা ভীষণ ক্রিস্পি হয়, ভিতরে সব থেকে জুসি একটা ভাব থেকে খেতে ভীষণ ভালো লাগে। এনিওয়ে এখন দেখতেই পাচ্ছেন আমার এই চিকেনটি ভাজা একেবারে কমপ্লিট। উপর থেকে ব্রাউন কালার হয়ে গিয়েছে, এটি কিন্তু ভীষণ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। ভিতরটা কিন্তু নরম জুসি এবং উপরে কিন্তু ক্রিস্পি। তো যাই হোক, আমি এখন সবগুলো চিকেন একে একে নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং ইয়ামি হয়েছে। সন্ধ্যায় কিন্তু চায়ের নাস্তায় কিন্তু একেবারেই জমে যায়। সাথে যদি থাকে টমেটো সস, তাহলে তার কোনো কথাই নেই। এই ছিল আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।